আল্লাহর নবী বলেছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। রব্বুল আলামিন এই নিসফে শাবান, শাবানের মধ্য রজনী, যেটা আমাদের দেশের মানুষ বলে শবে বরাত, এই রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি দৃষ্টিপাত করেন, বান্দাদের প্রতি মনোনিবেশ করেন, মনোযোগী হন। হয়ে তিনি কি করেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই রাতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষ ছাড়া, এক নাম্বার হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে, দুই নাম্বার হলো মুশাহিন, যারা হিংসা করে বিদ্বেষ ছড়ায়। এই দুই শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাইকে আল্লাহ এই রাতে মাফ করে দেন। কয় শ্রেণীর মানুষ ছাড়া? তাহলে যে রাত ক্ষমার রাত, মুক্তির রাত, হাদিসে এসেছে, এটা কোনো ছোটখাটো হুজুর বলে নাই, বলেছেন সব থেকে বড় হুজুর মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেই রাত ক্ষমার রাত, আল্লাহ এই রাতে ক্ষমা করেন, তো এই রাতের ফজিলত আছে না নাই? অবশ্যই আছে। আবার অন্য আরেকটা হাদিস এসেছে আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন, নবীজি আমার পাশেই শুয়া ছিলেন, রাতের বেলা আমি তাকে দেখলাম আমার পাশে নাই। নবীজিকে খুঁজতে বের হলাম, খুঁজতে খুঁজতে গিয়ে দেখি গরকাদুল বাকি, যেটার নাম হলো বাকি কবরস্থান। আমাদের দেশের মানুষ এটাকে বলে জান্নাতুল বাকি, কিন্তু এটার মূল নাম, শুদ্ধ নাম হলো গরকাদুল বাকি। আরবিতে বলা হয় গরকাদুল বাকি। এই কবরস্থানে নবীজিকে পেলাম। নবীজিকে গিয়ে বললাম, আপনি এখানে কেন? নবীজি তখন বললেন, আয়েশা তুমি কি জানো না, আজকের রাত হলো নিসফে শাবান, মধ্য শাবানের রাত। আজকের এই রাতে আল্লাহ তাআলা বনি কালবের যে ছাগল রয়েছে, তাদের ছাগল পালে যত মেষ আছে, এর চাইতেও অধিক সংখ্যক গুনাহগারদেরকে আল্লাহ এই রাতে মাফ করে দেন। তাহলে ফজিলত আছে না নাই? আছে। এই রাতে অনেক তাবেঈ সালফে সালেহিনগণের অনেকে এই রাতে একাকী ইবাদত বন্দেগী করেছেন। মর্মে অনেক বর্ণনা আছে। কেউ যদি একাকী ইবাদত করে, তিলাওয়াত জিকির আজকার করে, এতে কি বাধা দেওয়ার কোনো কারণ আছে? তবে এটাকে উৎসবের রাত বানানো যাবে না। কেউ কেউ আছে এই রাতে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, চট্টগ্রামে আছে, হালুয়া রুটি বানায়, তারপরে সারা রাত চক্কর দেয়, ঘোরাঘুরি করে, আতশবাজি ফুটায়, লাইটিং করে, আলোকসজ্জা করে। মানে একা একা কোনো ইবাদত বন্দেগীতে নাই, বরং সামষ্টিকভাবে সবাই জড়ো হয়ে এটাকে উৎসব বানিয়ে ফেলেছে। এরকম উৎসব বানাতে আপনাকে কোনো হাদিসে উদ্বুদ্ধ বা উৎসাহিত করা হয় নাই। ক্ষমার রাত হিসাবে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আপনি একাকী নীরবে নিভৃতে আল্লাহকে ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের দেশে ওনাকে আলেম কিভাবে বলবো, কারণ উনি যে ভাষা ব্যবহার করেছেন এটা তো খুবই কষ্টদায়ক। ওনার নামের আগে শায়ক বললে শায়ক শব্দটার অপমান হবে। শায়ক আকরামুজ্জামান, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্যটা অনেকে শুনেছেন। এই কথাটা তিনি কিভাবে বললেন আমি জানি না। একজন আলেমের মুখের ভাষা এরকম হওয়া উচিত নয়। তিনি বলেছেন, এই মধ্য শাবানের রজনীতে ইবাদত করা বা মসজিদে যাওয়ার চাইতে সারা রাত বেশ্যাখানায় কাটানো অনেক ভালো। এই বক্তব্যটা আপনারা শুনেছেন? আচ্ছা, প্রত্যাহার করে নিলে, তওবা করে নিলে তো ভালো। এবং আমরাও দোয়া করছি আল্লাহ তাকে হেদায়েত দান করেন। তবে এটা অত্যন্ত দুঃখজনক, একজন দায়ী বা আলেমের মুখের ভাষা এমন হওয়া উচিত নয়। লাইলাতুন নিসফি মিন শাবানের আপনি ফজিলত যদি খুঁজে না পান, তো এটা আপনার নিজের ব্যর্থতা, আপনি খুঁজে পাননি। জ্ঞানের কি কোনো সীমানা আছে? কোনো মানুষ কি নিজেকে সর্বোচ্চ পর্যায়ের জ্ঞানী দাবি করতে পারবে? প্রত্যেক মানুষের জ্ঞানগত সীমাবদ্ধতা আছে না নাই? আপনি পাননি, যারা পেয়েছেন তাদের কাছে যান, গিয়ে বলেন কোথায় কোথায় পেয়েছেন। আপনি জ্ঞান তলব করেন, আহরণ করেন, এতে কোনো বাধা নাই। কিন্তু আপনি নিজেকে মনে করলেন হামসে বড় কোন হে, হামসে বড় কোন হে, আমার চেয়ে আর কে বড় আছে, সব জেনে ফেলেছি আমি। সব জানতা কোনো মানুষ কি দুনিয়াতে আছে? আমি কি সব জানি? আপনি কি সব জানেন? জানেন না। তাহলে এই কথাটা আপনি কিভাবে বললেন?
আপনি যেটা বলেছেন সাধারণ মানুষ মনে করবে, আপনার হায়াত যত বছর পেয়েছেন মানুষ ভাববে, মানুষজন বলবে হয়তো আপনার জীবনের অতীতের সকল শবে বরাতের রাত ওই জায়গায় আপনার কেটেছে। এটা মানুষ ভেবে নিবে। এটা আপনি কি করে বললেন? আমরা আপনাকে বলবো, আপনি সকল মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা চান। সকলের কাছে ক্ষমা চাওয়ার পরে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, তাওবাতান নাসুহা করেন, আল্লাহর কাছে মাফ চান, ক্ষমা চান। আমরাও আপনার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আপনাকে সহ আপনার আশেপাশের সকল লোককে হেদায়াত দান করে। এরা মাঝে মাঝে এমন এমন কথা বলে আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়। 6-7 মাস আগে এরা ফিলিস্তিনিদেরকে জঙ্গি গোষ্ঠী বলেছে। আমি ওই শায়কের নাম নিলাম না, আপনারা জানেন কি জানেন না, এত বছর ধরে বাংলাদেশে শুনতাম যে এরা নাকি ইহুদিদের পক্ষে কথা বলে। মানুষজন বলতো, আমরা কখনো বলি না ইহুদিদের দালাল, আমরা বলতাম না। কিন্তু এইসব বক্তব্য যখন আপনারা দেন তখন মানুষ ধরে নেয়, ওই যে গ্রামেগঞ্জে একটা প্রবাদ আছে, যে যার নুন খায় সে তার গুণ গায়। তা আপনারা ফিলিস্তিনিদের পক্ষে কথা না বলে ইসরায়েলের ইহুদিদের পক্ষে আপনারা কেন কথা বলেন? তাহলে তো মানুষ বুঝে নিবে তলে তলে ইহুদিদের নুন খাইতেছেন, মানে ইহুদিদের ডলার খাইতেছেন, খায়া খায়া ইহুদিদের পক্ষে আপনারা সাফাই গাচ্ছেন। আমি যে কথাগুলো বলেছি, আমি কি ওনাদের বিরুদ্ধে মিথ্যা কোনো প্রপাগান্ডা ছড়িয়েছি? ওনাদের বক্তব্যগুলো আছে, তো আপনি শুনে নেন আমি সত্য বলেছি না মিথ্যা বলেছি। আল্লাহ তাআলা এই ধরনের লোকদের থেকে এই জাতির মানুষকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে আজকে যে রাতে আমরা এখানে বসেছি, রাতটারও অনেক দাম আছে, ফজিলত আছে। এই বরকতময় রাতে আমরা আল্লাহর কোরআন শুনতে বসেছি। আমরা আবারও জোরে সোরে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমরা সবাই আল্লাহর ক্ষমা চাই কি চাই না? আপনারা সবাই আল্লাহর কাছাকাছি যেতে চান কি চান না? আল্লাহর নৈকট্যশীল হতে চান কি চান না? জোরে বলেন, চান কি চান না?